This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জিনাতের খবর নিয়ে ফিরলাম। তনিষ্ঠার সঙ্গে লিমা রয়েছে। আর তনিষ্ঠা, খুব স্বাভাবিকভাবেই জিনাত এই মুহূর্তে কোথায় রয়েছে এটাই এখন সকলে জানতে চায়। তাকে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। ঘন ঘন জায়গা বদল হচ্ছে। এবার জিনাতের লোকেশন পুরুলিয়ার বান্দোয়ানের কুইলাপাল বিটের রাইকা পাহাড়ে, এমনটাই বন দফতর সূত্রে খবর। বাংলায় ঢোকার পর 3 দিন হয়ে গেলেও এখনো অধরা বাঘিনী জিনাত। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক, ব্যাহত জনজীবন। আমাদের প্রতিনিধি গয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। গয়া, এখনো পর্যন্ত লাস্ট কি খবর তোমার কাছে রয়েছে? এই জিনাত কোথায় রয়েছে, তার লোকেশন ট্র্যাক করা কতটা সম্ভব হচ্ছে? হ্যাঁ, লাস্ট কিছুক্ষণ আগে যেটা আমরা বন দপ্তর সূত্রে খবর পাচ্ছি যে পুরুলিয়ার যে বান্দোয়ান রয়েছে সেই বান্দোয়ান রেঞ্জের রাইকা যে পাহাড় রয়েছে সেই রাইকা পাহাড়ে জিনাতের লোকেশনে এমনই বন দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এবং যেটা জাইকার যে পাহাড় রয়েছে সেই পাহাড় সংলগ্ন এলাকায় বন দপ্তরের কর্মীরা তারা রয়েছেন এবং মহিষ তার সাথে সাথে ছাগলকেও রাখা হয়েছে যাতে খাঁচাবন্দি করা সম্ভব হয় বাঘিনী জিনাতকে। কারণ আমরা গত 3 দিন ধরে দেখছি বেলপাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল জিনাত। আজকে ভোর রাত থেকেই এই মুভমেন্ট শুরু করেছে এবং সেটা এখন পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় রয়েছে এবং রাইকা যে পাহাড় রয়েছে সেই এলাকায় রয়েছে এমনই বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। এবং সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে ওই এলাকায় সাধারণ মানুষ না যায় এবং যে গবাদি পশু রয়েছে তারা যেন ওই গবাদি পশু নিয়ে জঙ্গলে না যায় তার জন্য সতর্ক করা হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে। নজর থাকবে গয়া, ধন্যবাদ তোমার। এদিকে দেখুন, জঙ্গলমহলে বাঘের ভয় টোপ দিয়ে জিনাতকে খাঁচা বন্দি করার চেষ্টা করছে বন দপ্তর। আতঙ্কে স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে জঙ্গল লাগোয়া বাসিন্দাদের। আগে ছিল মাওবাদী আতঙ্ক, আর এখন আতঙ্কের নাম বাঘ। তো বলছে যে কেউ তো আর দেখতে পায় না, আমরাও তো দেখি না, আর বাকি অন্যান্য ব্যক্তিগণও দেখতে পায় না। এই যে এই গ্রামটা আমাদের বাড়ি, এইখানটায় যেমন আমার জমি আছে, এইখানে যে চারা ফারা দিতে এসেছিলাম, এখন হয়ে যে এইখানটার সামনে মাওবাদীর এখন ভয় নেই, বাঘের ভয় এখন। ভয় তো থাকবে, বাঘের কি আর ভয় নেই? কার ভয় নেই? ওকে তো বুঝতে পারবে না কিভাবে আসবে, কি কখন চুপ করে ধরে নেবে। হ্যাঁ, সমস্যা তো আছে, আর কি করবেন। তার সঙ্গে আমাদের এখানে কোনো নেটওয়ার্কও পাওয়া যায়নি যে বন দপ্তরকে আমরা তাড়াতাড়ি খবর দেবো বাঘ ঢুকে গেল। বন দপ্তরের গাড়ি আসছে যাচ্ছে, না বাঘ এখনো ধরা পড়েনি। না না, ওটা সম্পূর্ণ এখন কেটে গেছে, কোনো ভয় নেই। সে সময় ভয় অনেক ছিল, রাত্রে ঘুম হতো নেই, ঠিক আছে। তারা একবার আগে ডাকতো, পুলিশ একবার ডাকতো। ঝাড়গ্রাম জেলার ময়ূরঝর্ণা, কাকড়াঝোড়, বেলপাহাড়ি এই সমস্ত জঙ্গল এক সময় ছিল আতঙ্কের আরেক নাম। কারণ 2011 সালের আগে এই জঙ্গলগুলিতেই আস্তানা গেড়েছিল মাওবাদীরা। মাওবাদীদের গুলির শব্দ, বারুদের গন্ধ আর যৌথ বাহিনীর গুলির শব্দ, ভারী বুটের শব্দে ভারী হয়ে উঠেছিল এই জঙ্গলমহলের আকাশ বাতাস। কিন্তু 2011 সালের পর এই জঙ্গলমহলে যখন শান্তি ফেরে, তারপর ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হয় এই জঙ্গলমহলে। জঙ্গলের ভেতরে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম সেটাও বৃদ্ধি পায়। কিন্তু 13 বছর পর সেই আতঙ্ক আবার এই জঙ্গলগুলিতে ফিরে এসেছে, এবার সৌজন্যে বাঘিনী। ইতিমধ্যেই এই বাঘিনীর আতঙ্কে গোটা এলাকা কার্যত শুনশান করছে। পর্যটকরা তারা ফিরে গেছে নিজের নিজের বাড়িতে। এই পরিস্থিতিতে বন দপ্তর কি পারবে এই বাঘিনীকে, যার আরেক নাম কার্যত আতঙ্ক হয়ে উঠেছে এই জঙ্গলমহলে, সেই বাঘিনীকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে ফেরত পাঠাতে? যদি না ফেরত পাঠাতে পারে, তাহলে জঙ্গলমহলে যে আতঙ্ক গেড়ে বসেছে তা যে আপাতত সরছে না তা বলাই বাহুল্য। ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।